আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, অর্থাৎ ইলিশ মাছের একটি ঝোল রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি আমি কেমনভাবে রান্না করেছি, অর্থাৎ এই রেসিপিটির পুরো পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য কিন্তু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছটা কিন্তু আমি কেটে নিয়ে এসেছি বাজার থেকে, অনেকটাই বড় ছিল আর পুরো মাছটাই কিন্তু ডিমে ভর্তি ছিল। তো যাই হোক, এটা কিন্তু আমি ধোয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, আর পুরো পেপার থেকে খুলে কিন্তু একে একে পুরোটা পরিষ্কার করে তুলে নিচ্ছি একটা থালার মাঝে। তো দেখেন, মাছগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু 6 পিস মাছ আর মাথা দুটো করে, এদিকে 3 পিস, অর্থাৎ 9 পিস মাছ হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলোর মধ্যে কিন্তু একে একে লবণ আর হলুদ মিশিয়ে নেব, তার জন্য কিন্তু মাছগুলো আমি রেডি করে নেব। আর মাথা লেজাগুলো কিন্তু আপনাকে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো যাই হোক, এগুলো কিন্তু আমি রান্না করব না, আমি কিন্তু এখান থেকে আমাদের এই মানুষের হিসাব অনুযায়ী 4 পিস নিয়ে নিয়েছি। তো আমাদের যেহেতু 4 জন খেতে, তো সেই জন্যই। তো যাই হোক, এদিকে কিন্তু মাছগুলোতে আমি লবণ আর হলুদ কিন্তু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিন্তু ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। এদিকে কিন্তু মাছটা আমার নুন হলুদে মাখানো হয়ে গিয়েছে। এদিকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একে একে মাছগুলোকে কিন্তু তেলের উপর দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এদিকে কিন্তু মাছটা ভাজা হতে থাক, আর আমি এদিকে কি সবজিগুলো কেটে নিচ্ছি, যে সবজিগুলো আমি এই রান্নার মধ্যে অ্যাড করব। তার মধ্যে কিন্তু আমি বেগুন নিয়ে নিয়েছি, দেখেন বেগুনগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2টো বেগুন দেবো, আর বাদবাকি বেগুনগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এদিকে 2টো বেগুনগুলো কাটার জন্য কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি, আর সবগুলো কিন্তু এইভাবে কেটে নেব। এর মধ্যেও কিন্তু আলু তো অবশ্যই দিতে লাগবে, তার জন্য কিন্তু বেগুন আর আলুটা কিন্তু আমি একই সাইজে কেটে নেব, লম্বা ফালি করে। এদিকে কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, লম্বা ফালি করে বেগুন কেটে নিয়েছি, আলুগুলো লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এদিকে কিন্তু মাছটা আমি ভাজা অবস্থায় রেখে দিয়ে গিয়েছিলাম, তো এবার উল্টে নেব। সবগুলো কিন্তু 2 পিঠ করে হালকা করে ভাজা ভাজা করে নেব। এদিকে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না। দেখেন, ইলিশ মাছের কিন্তু সত্যি অনেকটা তেল বেরিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কালো জিরা অ্যাড করে দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
তার মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি, আর দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু কেটে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দেব, দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। তার কারণ হচ্ছে বেগুনটা হালকা কিন্তু এখানে কুক হয়ে যাবে। আর বেগুনের যে কোনো সবজি কিন্তু একটু আগে এই মশলার উপর চাপাবেন, ও যে নিজস্ব যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে। আর তারপরে কিন্তু আমি আলুটা অ্যাড করে দেব, দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে ঢাকা লাগিয়ে এটাকে একটু হতে দেব। যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দেবো সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, 3 টুকরো আদা, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, কিন্তু বাট এগুলো লাল হয়ে গিয়েছে তো কাঁচা আছে, তা সামান্য পানি দিয়ে কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখেন পেস্ট করা আমার হয়ে গিয়েছে, এই হয়েছে মশলা। এই পুরো মশলাটা কিন্তু আমি রেসিপির মধ্যে অ্যাড করব। আর এদিকে কিন্তু আমি সবজিটা যে কুক করতে দিয়ে গেছিলাম সেটা কিন্তু ঢাকা তুলে সামান্য হলুদ আর অল্প পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে কিন্তু এটাকে মশলার মধ্যে একটু কষিয়ে নেব। কিন্তু মিক্সিতে করা মশলাটা কিন্তু অ্যাড করে দেব, দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। কষানো হয়ে গেলে কিন্তু পানিটা অ্যাড করে দেব। এদিকে মিক্সি ধোয়া পানিটাও কিন্তু অ্যাড করে দেবো, যেহেতু ওতে অনেকটা মশলা রয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আবার একটু কষিয়ে নিয়ে পানিটা অ্যাড করে দেবো। ঝোলের পানিটা যতটা রাখবো ঠিক ততটাই পানি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে কিন্তু আবারও ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখেন অনেকটা কিন্তু ঝোলটা মরে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ইলিশ মাছের ঝোল রান্না করলে কিন্তু অনেকটা টেস্ট পাবেন। আর বেগুন দিয়ে কিন্তু যে কোনো নদীর মাছ অনেকটাই মজে, বিশেষ করে ইলিশ মাছ তো অনেক বেশি টেস্ট দেয়। তো এই পর্যায়ে কিন্তু এইভাবেই রান্না করলে অনেকটা টেস্ট পাবেন, যেমনটা বললাম আমি, অনেকটা টেস্ট চলে আসবে। যেহেতু যে মাছের ডিম থাকে টেস্ট কম হয়, কিন্তু এভাবে রান্না করলে টেস্ট কম হবে না। রান্নাটা আমার হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু শেষের দিকে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।